আজকে বিকাল বেলায় আমরা ঘুরতে বেরিয়েছি। তো দেখো এই যে আমার একটা দিদি, এই যে আমার বৌদি। তো আমার ভাইয়ের বউ আজকে আর আসেনি, ও শুয়ে আছে, ওই জন্য ওকে আর ডাকলাম না। আমরা একটু দূরে দূরে বলতে এখানে জায়গাটার নাম কিন্তু খুবই ভয়ঙ্কর, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। তো এই জায়গাটার নাম হলো পেতনি ভিটা। আগে শুনেছি নাকি ছোটবেলায় গল্পে শুনতাম এখানে নাকি পেতনি বাস করতো, তো সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে পেতনি ভিটা। তো জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, তোমাদের একটু দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে। প্রকৃতিটা এতটাই সুন্দর, মানে কি বলবো, তোমরা একদম দেখলে না মুগ্ধ হয়ে যাবে। কারণ দু সাইড দিয়ে পুরো ধান লাগিয়েছে, পুরো সবুজের সবুজ হয়ে গেছে। দেখো মাঠটা এত সুন্দর লাগছে। তো এখানে তো আসলে এমনি মনটা ভালো হয়ে যায়, ওই জন্য বিশেষ করে আমি শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়িতে আসলাম একটু মনটা ঠিক রাখার জন্য। তো দেখো তার পাশে হচ্ছে এই যে পাকা রাস্তা, আর তার সাইডে এই যে আর একটা দেখো মাঠ। তো দু সাইড দিয়ে এরকম মাঠ, মাঝখানে পাকা রাস্তা। আর ওই সোজাটা হচ্ছে পেতনি ভিটা, ওই যে ওইখানে ওটাও পাকা রাস্তা, ওখানে মানে মেন রোড, ওটা মেন রোডের ওখানে হচ্ছে পেতনি ভিটা। তো এই হচ্ছে আমাদের জায়গা। তো তোমরা যদি কেউ এখানে আসতে চাও অবশ্যই আসতে পারো ঘুরতে। বিশেষ করে এখানে হলো ঘোরার জায়গা, মনে যদি কোনো দুঃখ থাকে এখানে আসলে একদম শান্তি হয়ে যাবে মনটা। এখানে আসলে একদম মনটা শান্তিতে ভরে যাবে। তো মনটাকে একটু হালকা করার জন্য এত সুন্দর পরিবেশে এসেছি আর কি, আমাদের বাড়ির পাশে একদম। তো বিকালবেলায় তো বিলবিল করে হাওয়া আসছে, বেশ ভালো লাগছে, কিন্তু হাঁটতেও খুব ভালো লাগছে।